ফোন দিতেছো, আমি তোমার ফোন ধরতেছি না, তারপর তুমি বুঝতেছো না কি হয়েছে। আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? আর আমি কিভাবে বুঝবো তোমার কি হয়েছে? তোমার সব ভাইঙ্গা বলতে হইব, ঠিক আছে? তোমার সব ভাইঙ্গাই বলি, আমার আশা ছাইরা দাও। আমি তোমার ভালোবাসি। কি বলতেছো এগুলা? যেটা বলতেছি ঠিকই বলতেছি। তোমার মতো ফকিনীর আমি কোন দুঃখে বিয়া করব কত? আমি আমার কফিলের মেয়েরে বিয়া। আমার কফিলের কত টাকা আছে তোমার কোন ধারণা আছে? আমার কফিলের একমাত্র মেয়েরে আমার সাথে বিয়া দিন। আমি তোমার বিয়া করতে পারো। তুমি যাও তোমার বাবার পছন্দের সাথে কইছ আর বিয়া করো। আমার আর কোনোদিন ফোন দিবা না। আজকে তোমার সাথে আমার শেষ কথা, এটা তোমার ক্লিয়ার করে জানাই দিলাম আমি। শিহাব, হ্যালো। এই যে ভাই চলেন। কি হলো? ভ্যান্দামারা দাঁড়ায় আছেন কেন? যাবেন না? কোথায় যাবেন? ধানমন্ডি। যাবো না। শিহাব? না শিহাব হইব কেমনে? ও তো দুবাই থাকে। আমি বেশি ভাবতেছি। আচ্ছা ভাই যাবেন না কেন? মাত্র না দেখলাম যাত্রী নামায় দিলেন, কি সমস্যা? বটবটি কি চলে না? ও বুঝছি, লেডি প্যাসেঞ্জার। তো গার্লফ্রেন্ড মনে হয় লেডি প্যাসেঞ্জার উঠে মানা করছে, তাই না? কোনো সমস্যা নাই, আল্লাহ পাক সমস্যা যেমন দিচ্ছে সমাধানও দিচ্ছে। এই যে ব্যাগ আছে না, মাঝখানে দিয়ে বসবো, চলেন। একজনে খুঁজতে আসছি। ঠিক আছে, ধানমন্ডি থাকে? না সে দুবাই থাকে। ও, ধানমন্ডি কার কাছে যাবেন? ওই আমার শেফালি খালা থাকে। আপন খালা না, আপন গিয়ে আমি আসলে তারে চিনি না, দেখা হয় নাই, কিন্তু তার সঙ্গে এক পরিচিত উনি যোগাযোগ করাই দিছে, সে নাকি আমারে দুবাই নিয়ে যেতে পারবো। দুবাই গিয়া আমি আমার প্রিয় মানুষের ফিরাই নিয়ে আসুন। সে দুবাই গিয়া বিপদে পড়ছে, বুঝছেন? এর জন্য আমি যাইতাছি আর কি। এ ভাই, আপনার বটবটি কখন ঠিক হইব? বাইক তো নষ্ট হয় নাই, তেল শেষ হয়ে গেছে। ও, তো আশেপাশে তেলের পাম্প নাই? পাম্প অনেক দূরে। এক কাজ করেন, আপনাকে একটা বাইক করে দিয়ে আপনি চলে যান। ইস, অন্য বাইকে করে আমি যাবো, তারপর ডাবল করে ভাড়া দেই। না অন্য বাইকে যাইতে পারবো না। আপনার বাইকে উঠছি, আমি আমার দায়িত্ব নিয়ে নামাই দিবেন। তাছাড়া মায়া মানুষ তো, মানুষজন কেমন না কেমন, খারাপ ভালো কিছু তো বোঝা যায় না, বুঝেন না? আমার যদি আবার কেউ তুলে নিয়ে জায়গা, আমিও তো খারাপ হতে পারি, আমাকে বিশ্বাস করলেন? আর কি মনে হয় আপনারা পরীক্ষা নিরীক্ষা না করে কি আমি আপনার বাইকে উঠছি না? আপনি আমাকে পরীক্ষা করছেন কখন? যখন দেখলাম আপনি যে যাত্রীরে নামাইছেন, সে আপনার এত বকাবকি করতেছিল, কিন্তু আপনি চুপ করে তার কথা শুনতেছিলেন, কোনো উত্তর দেন নাই। তখন বুঝছি আপনি মানুষ ভালো, কাউরে বিপদে ফেলবেন না। এর জন্য আপনার বাইকে জোর করে উঠাবো। তাছাড়া কি এখন বললে তো আপনার কাছে একটু অন্যরকম মনে হইতে পারে, আবার আমার পাগলও ভাবতে পারেন, কিন্তু আপনার বাইকে উঠার পরেই দেখলাম আপনার যে গায়ের গন্ধ না, সেটা একদম আমার প্রিয় মানুষের গায়ের গন্ধের মতন। এই গন্ধের মানুষ কখনো খারাপ হইতে পারে না। কি বলেন? গায়ের গন্ধে ভালো মানুষ খারাপ মানুষ চেনা যায়? যায়। তাছাড়া জানেন, আপনার কণ্ঠ কিন্তু একদম হুবহু তার মতো। আমি তো প্রথমে আপনার কণ্ঠ শুনে চমকাই গেছিলাম। চলেন, এই যে রেইনকোটটা 200 টাকা কি কম হয়ে যেতেছে? খালা তো বলছিল ভাড়া 200 টাকাই। আচ্ছা, আমি আপনারে আর 50 টাকা বাড়ায় দিলাম। আপনি আমার অনেক উপকার করছেন, থ্যাংক ইউ ভাই। ও আল্লাহ গো, আমি কি করতে করছিলাম, আমার এত বড় ক্ষতি হইলো কে? আল্লাহ, আমি এখন কি করব? ভাই, আমার উপর আল্লাহর গজব পড়ছে, আমার সর্বনাশ হয়ে গেছে ভাই। আরে কি কোন সর্বনাশ হইলে কি এত কান্নাকাটি করলে কোনো লাভ হইব? আর পুরুষ মানুষের সর্বনাশ বলে কিছু নাই, সারা জীবনই সর্বনাশ। পুরুষ মানুষের যতক্ষণ জান আছে ততক্ষণ লইরা দিতে হবে। কি হয়েছে আমার একটু খুলে বলেন তো। ভাই, আমি আমার জমি জমা সব কিছু বেচে 5 লাখ টাকা দিয়েছি দালাল রে, দুবাই যাবো বইলা। এরপর ঢাকা শহরে নিয়ে আসছে, একটা হোটেলে পাসপোর্ট নিয়ে গিয়ে আমার একটা ভিসা দিছে, তারপরে তার মাধ্যমে আমি টিকিটও করছি। এখন আজকে আমার ফ্লাইট হওয়ার কথা ছিল, এয়ারপোর্টে গেছি, যাওয়ার পরে শুনলাম আমার ভিসা বলে জাল ভিসা, দুবাই যাইতে পারবো না ভাই। এখন আপনি বলেন আমার মার সামনে আমি কেমনে যাবো, কেমনে তার মুখ দেখাবো? এমন কেস আমার হয়েছিল 5 বছর আগে। আমি এমন জাল দিছা তোরা ছিলাম, কান্নাকাটি করে লাভ নাই। কান্নাকাটি করবেন, এই মানুষজন মজা নিবো, ভিডিও করবো, এগুলাই করবো। আপনি কাইন্দা তো কোনো লাভ নাই। আপনি একটা কাজ করেন, আপনি আমার সাথে চলেন, এক জায়গায় বৈশা ঠান্ডা মাথা আলাপ। শোনো, ভিসা পাওয়ার আগ পর্যন্ত তুমি ওদের সাথেই থাকবা। এদের সাথে থাকবো মানে এক রুমের মধ্যে 3 জন থাকবো? রোকেয়া, তুই কিন্তু বেশি কথা কস। বেশি কম বুঝি না, টাকা দিয়া বিদেশ চাইতেছি, মাগনা না। আমার বিছনা আমি কাউরে জায়গা দিব না। তোর জায়গা দেওয়া লাগবে না। আমি তো তুই আর জানা এক বিছানা শুবি। খালা শোনেন, এই সপ্তাহের ভিতর যদি আমি আমার ভিসা হাতে না পাই, আমার পাসপোর্ট আর টাকা আমাকে আপনি ফেরত দিবেন। আমি অন্য লোকের মাধ্যমে বিদেশ যাব। রোকেয়া, তুই কিন্তু নতুন মেয়ের সামনে আমারে অপমান করতেছস। ওই ভিসা কি আমার বাপের সম্পত্তি যে উইলা আইসা পড়বো? বিদেশ যাইতে গেলে একটু ধৈর্য ধরতে হয়। তুমি একটু ফ্রেশ হও, তারপরে বসো টসো, ঠিক আছে? আপনার একটা লোকের কথা কইলেন, আপনি না পাতা রেখে দেবেন না? তোর মিয়া, তুমি এটা কি খাও? আমার ওটার লেগে একটা পোলাপান দরকার, যে পোলাপান আমার বাইক গুলো একটু মুছবো, আর যারা বাইক গুলো নেয় তারপরে জমা দেয়, এগুলো একটু নো করবো। এটা কি এর সাথে যায় নাকি? পারুন ভাই, আমার যে কোনো কাজ দিবেন, আমি সব কাজ করতে পারি। তাই বলে তোমারে বিশ্বাস করেন, আমি মানুষ খারাপ না। আমার বিশ্বাস না হলে আমার কাছে পাসপোর্ট আছে, পাসপোর্ট দিয়ে আপনি জমা রাখেন। আরে না, তোমার পাসপোর্ট লাগবে। বিপদে পড়ে যখন তুমি আমার কাছে আইসো, ঠিক আছে, তোমার আমি এই কাম দিলাম, কিন্তু কথা হইলো থাকবা খাইবা, মাসে 6000 টাকার বেশি আমি দিতে পারো। ভাই চলবো, আমার 6000 টাকায় চলবো। তবুও চিন্তা করে দেখো, এই কাম কইরা সারা জীবনেও 5 লাখ টাকা এক জায়গায় করতে পারবা। ঠিক আছে, তোমার হইলে আমার কোনো সমস্যা নাই। তাহলে ঠিক আছে, ওরে নিয়ে যাও, দেখো মেসে খাওন দাওন আছে কিনা। আর একটা কথা শুনো, আমার এনে কামটা করো, ফাঁকে ফাঁকে একটা ভালো কাম খোঁজার চেষ্টা করো, ঠিক আছে?
শিহাব, ওয়ালাইকুম আসসালাম। হিসাব কিতাব সব ঠিকঠাক আছে? জি ভাই, তোমার অন্য কোনো কাজ কামের খবর হলো? একটা কোম্পানি থেকে সিকিউরিটি গার্ডে চাকরি করতে বলছে। কি বলো, তোমার এই স্মার্ট ছেলে, গ্রাজুয়েট ছেলে, তুমি কেন সিকিউরিটি চাকরি করবা? তুমি আরো চেষ্টা করো, এর চেয়ে ভালো চাকরি পাবা। হ্যাঁ ভাই। আর এখন আবার কে ফোন দিল? হ্যালো, হ্যাঁ আমি জীবন। হ্যাঁ ওই বাইক আমার। কি বলেন, কোন হাসপাতালে? হ্যাঁ ঠিক আছে ভাই, আমি আইতেছি। ফোন রাখেন। ওই শিহাব তাড়াতাড়ি চলো, রুমেল অ্যাক্সিডেন্ট করছে। তাড়াতাড়ি চলো চলো। আরে আইসো, ওষুধগুলো আমার কাছে দাও। আরে চাবিটা ধরো। ওই বাইকটা আছে না, একটা ভ্যান ভাড়া করবা, ওইরা ওই ভ্যানটার উপরে বাইকটা নিয়ে গ্যারেজে দিয়ে আসো, যাও। ভ্যান লাগবো না, খুব বেশি ক্ষয়ক্ষতি হয় না, আমি চালাই নিয়ে যেতে পারো। কি কো, তুমি বাইক চালাতে পারো? হ্যাঁ পারি তো, লাইসেন্স আছে। আরে মেয়েটা আমার আগে কইবে না, তাহলে তো তোমার মাঝে মাঝে বাইকটা চালাতে দিতে পারো। আচ্ছা যাক, এতদিন যেহেতু বলো নাই, এখন একটা কাম করবা, গ্যারেজের কাম কাজ ছাইরা যে সময়টা থাকবো ওই সময় বাইকটা নিয়ে বাইরে একটু রাইট রাইট শেয়ার করলা, তাহলে কটা পয়সা বেশি ইনকাম করতে পারবা। ঠিক আছে না? ঠিক আছে। যাও, তাড়াতাড়ি যাও। এই ভাই গানমুড়ি যাবেন? যাবো, 400 টাকা লাগবে। 250 টাকা পাবেন প্রতিদিন। হবে না 400 টাকা লাগবে। ভাই কই যাবেন? ভাই গানমুড়ি যাবেন? 250 দিন। ভাই আরে চলে গেল, 400 টাকা লাগবে লাভ। মা কেমন আছো? কতদিন পর তোদের দেখলাম, এমন শুকাই গেছিস কেন? কালো হয়ে গেছো, ঠিক মতো কাজ না, তাই না? মা দুবাই তো অনেক গরম জায়গা, রোদে কাজ করতে হয়, তাই কালো হয়ে গেছে। তোমার শরীর ভালো আছে? কি আমানিল্লাহ, ভালোভাবে থাকি, ঠিক মতো কাজ কর, নিজের দিকে যত্ন নে। কি আমানিল্লাহ। শিহাব, কেমন আছো তুমি? সবকিছু ঠিকঠাক চলতেছে? আচ্ছা, তোমার যে আমি এত কল দিলাম, কল ধরলা না কেন? যাওয়ার পরে কোনো অসুবিধা হয় নাই তো? তোমার শরীর স্বাস্থ্য ঠিক আছে? আরে থামো থামো, এক নিঃশ্বাসে কত প্রশ্ন করো। তো প্রশ্ন করুন না, গেছো 2 মাস হয়ে গেছে। গেছো তুমি একটা মেসেজ দিছো, এরপর কল দাও। কতবার করে তোমারে কল দিছিলাম, ফোনটাও ধরলা না। তুমি এমন করলা কেন? আরে পাগলি, আমি কি এমনি এমনি কল দিই নাই? আইসা একটা ঝামেলায় পড়ে গেছিলাম। আমার তো ফ্রি ভিসা, আইসা কাজ কাম পাইতেছিলাম। আচ্ছা, তুমি ভালো আছো তো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার দুবাই দেখাইবা না? দুবাই দেখবা? হ্যাঁ। এই যে দেখো, এটাই তো দুবাই। বাহ, সুন্দর তো, একদম বাংলাদেশের মতন লাগে দেখ। আরে দেখতে বাংলাদেশের মতোই বোকে। আমি যেদিকটা কাজ করি, এদিকে একটা নতুন শহর, লোকজন একটু কম তো, তাই একটু খালি খালি লাগে। সবই তো বুঝছি ভাই, এইবার মাইয়া গুলা অনেক পাকনা। আপনি আমি পরে ফোন দিই, হ্যাঁ পরে কথা বলবো। রাখেন। খালা, ওই টাকাটা, একটা বান্ডিল কে 8 টাকা কই? বাকি টাকাটা আসলে আনতে পারি নাই, ক্যাশ টাকা এতটুকুই ছিল, এইটাই নিয়ে আসছি। এইটা নিয়ে আসছো মানে? 8 টাকা আনো নাই? তোমার না কইছি 4 লাখ টাকা নিয়েতে। খালা, ক্যাশ টাকা আর আনতে পারি নাই, তবে আমার আর আমার আম্মার 5 ভরি স্বর্ণের গয়না নিয়ে আসছি। এখন তো স্বর্ণের অনেক দাম, 5 ভরি গয়না কি হইব না? গয়না আনছো? জি। গয়না বেচা কি অত টাকা পাইবা? আর তাছাড়া তোমার কাছে মনে রিসিডও নাই। খালা, রিসিট ছাড়া কি গয়না বিক্রি করা যাইব না? যাইবো না কেন? ওই আমার কাছে একটা লোক আছে, কালকে ওরে আসতে কমো। চুরির মাল তো, মনে হয় না বেশি টাকা পাইবা। পরে যেন আমার দোষ দিও না যে আমি তোমার ঠকাইছি। সি খালা, কি যে কন্যা, আমি আপনারা দোষ দিমু কেন? আপনি আমার দুবাই পাঠাইতেছেন, এটাতেই আমি খুশি। ভাই আপনি রাইড শেয়ারিং করেন ভাই? হ্যাঁ ভাই, আমার একটু শনি একটা নিয়ে চলেন না। না ভাই, ওদিকে যাবো না এখন। ভাই খুব জরুরি ভাই, আমার একটু নিয়ে চলেন ভাই। আরে ভাই আমি যাবো না, আপনি অ্যাপে কল দেন। ভাই আমার মোবাইলে একটু চার্জ নাই ভাই, আমার ছোট ভাই হাসপাতালে ভর্তি ভাই। ভাই ওরে রক্ত দিতে হবে ভাই, জরুরি ভাই, একটু চলেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু না কিছু নাই ভাই। ভাই আপনি অ্যাপে দেখেন, যা ভাড়া হয় তার আমি ডবল দেবো ভাই। ভাই আমার একটু নিয়ে চলেন, ছোট ভাই না বাঁচবো না ভাই। ভাই আচ্ছা ঠিক আছে, আসো। জি ভাই। হ্যাঁ ভাই, এই যে এখানে হ্যাঁ এখানে। এখানে কোন হসপিটাল? হসপিটালে কি দরকার? কি হলো ভাই, সমস্যা কি? চাবি নেন তো। আমার কোনো সমস্যা হয় না, আগে হইতো বুঝছেন। সমস্যা হইতে নিজেই সমস্যা হয়ে গেছে। যার সামনে খার হই, তাই সমস্যায় পড়ে যায়। নাইলে দেখেন এই যে আপনার পিছিয়ে খার হয়ে সমস্যা। ভাই কি করতেছেন এগুলা? দেন চাবি দেন। চাবি দেবো মানে? এই বেটা, এই তোরে কি এখানে এত নাটক নাটক করে লইছি? চাপ না ভাই দেখেন, আমার বাইকটা নিয়েন না ভাই, দেখেন না ভাই দেখেন, আমার বাইকটা নিয়েন না ভাই। দেখেন এই বাইক আমার না, আমার কাছে 1600 টাকা আছে, মোবাইল আছে, সব নিয়ে যান, আমি বাইকটা নিয়ে যাবো। এই তোর কি মনে হয় কি ফকির চিন্তাই করি? 1600-1500 টাকার মোবাইল এগুলি আমগো কারবার না। এই ঠিক, এই বেটা কথা লড়স না কেন রে? নাই ভাই দেখেন, এটা আমার রুটিনে চলছি ভাই, এই ব্যাপারটা ভাই, বাইকটা নিয়েন না ভাই, আমি বিপদে পড়ে যাবো ভাই। ওরে ভাই, এটা যেহেতু তোর রুটি রুজি চিন্তাই করে, এটাও আমগো রুটি রুজি। তাছাড়া তুই না কইলি এই বাইক না, তাহলে সমস্যা কি? তুই তোর মালিককে গিয়ে কবি এই বাইক চিন্তাই করে লয়ে গেছে গা। কালকে তুই আরেকটা গাড়ি ভাড়া চালাবি, যা তোর পিছিয়ে কিন্তু। আমি বিপদে পড়ে যাবো ভাই, দেখেন ভাই। এই বেটা আর রিস্ক লেগে কিছু কষ্ট না কে? ভাই বাইকটা নিয়েন না ভাই। এই তো মানুষে কয় উপকারীকে বাগে খায়। অপু তোর কথা, আমি উপকারী করতে গেছিলাম, আর লাভটা কি হয়েছে? আমার বাইকের টাকা কে দিবে? ভাই ও বুঝতে পারে না, একটা ভুল করে ফেলেছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো ওর ভুলের খেসারত কি আমি দেবো? 1 মাস যাবত বাইক চালায়, ও জানান ঢাকা চালা কোন এলাকায় যাইতে হইব, কোন এলাকায় যাউন দেবো না, আমি এত কিছু বুঝি না। তুই ওরে লয়ে থাক, আমার বাইকের টাকা তুই দিবি। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমি বুঝতে পারিনি। আপনি চিন্তা করেন না, আমি কিস্তিতে আপনার বাইকের টাকা শোধ করে দেবো। কই থেকে দিবি? তুই মনে করছো ওরে আবার আমি বাইক ভাড়া দিব? জীবনও দিব না। আমার কি পাগলা কুত্তা কামড়াইছে? ভাই এইবারের মতো আমার বিশ্বাস করেন। আমার কি মাথা খারাপ হয়ে গেছে যে আমি আবার রিস্ক নিব? তোর কাম ওইটাই, যেটা এতদিন করছ ওইটাই করবি। ওইটা কইরা আমার বাইকের টাকা মিটাইয়া তারপরে এন থেকে যাবি, এটা আমার ফাইনাল কথা। কি বলেন ভাই, ধরা পড়লো কেমনে? আরে বুঝেন না, এই লাইনে তো শত্রুর অভাব নাই। তাহলে এখন কি করা? ভয় পাওয়ার কিছু নেই, 4 দিনের মধ্যে মেয়েগুলাকে পার করার ব্যবস্থা করব। আপনি খালি একটু সাবধানে, বাসায় কেউ হইলে না বলে। না ভাই, উল্টা পাল্টা বলবে না, আপনি চিন্তা করেন না, আমি সবকিছু শিখাই দিতেছি। ওকে ঠিক আছে, আমি এখন রাখি। জি ভাই, তোমরা আইসো, আসো, বসো। শোনো, তোমাদের আমার একটা জরুরি কথা বলার আছে।
আছে। কি কথা খালা? আশেপাশে মানুষ তো ভালো না, মানুষ খালি মানুষের ক্ষতি করতে চায়। এই মনে করো বাসায় যদি কেউ আসে বা পুলিশে আসলো, তোমরা কিন্তু কইবা না বিদেশ যাওয়ার জন্য এখানে আইছো। কেন খালা পুলিশের কাছে মিছে কথা কমু কেন? আমরা কি চুরি করতে আইছি? বেশি কথা কস। পুলিশের খাইছত জানোস না? বিদেশ যাবি শুনলে নানান অজুহাতে টাকা চাইবো, এই দোষ সেই দোষ দইরা বিদেশ যাওয়াই ক্যান্সেল করে দিল। তখন কি করবি তুই? হ্যাঁ, কেন টাকা যাবো? টাকা কি গাছে পড়ে? তো যা খুশি তাই কর, তবে এই কারণে যদি তোর বিদেশ যাওয়া ক্যান্সেল হয় তখন কিন্তু আমারে দোষ দিতে পারবি না। না না খালা, আপনি যেটা বলবেন সেটাই করুম আমরা। কি হয়েছে তোমার? হ্যাঁ, বাড়িতে শুনলাম তুমি বলে 2 দিন ধরে ট্রিপে যাও না। বেজালটা কি হয়েছে আমার খুলে বলো। কত কষ্টে জীবন বেড়ে ম্যানেজ করে তোমার বাইকটা আবার লিয়ে দিছি। এখন তুমি যদি ট্রিপে না যাও তো হেবেটার মেজাজ খারাপ হবে না? কি হয়েছে আমার একটু কত ভাই? জান্নাত ঢাকায় আসছে। কি জান্নাত আমার খুঁজে ঢাকায় আসছে। কি কো? তুমি তারে কই পেলা? আর সে জানলো কেমনে যে তুমি ঢাকায় আছো? সে জানে না, সে আমার খুঁজে ঢাকা আসছে। ঢাকা থেকে দুবাই যাইবো, আমার খুঁজে বাইর করতে। স্টেশন থেকে আমার বাইকে করে তারা আমি ধানমন্ডি একটা বাড়িতে নামাই দিয়ে আসছে। হেলমেট পরা ছিলাম তো, তাই চিনতে পারে নাই। আর আমি আর চিনতে পারি নাই তো তুমি তার কাছে তোমার পরিচয় দিবা না? কেমনে দিব কোন? বাইকটা হারানোর পর থেকে গত 1 মাস ধরে আমার অনেকবার ফোন দিতেছি। একদিন রাগের মাথায় ওর আমি যা তা কইছি। কি কইছো তুমি তারে? হ্যালো, শিহাব কই তুমি? কি হয়েছে তোমার? কি হয়েছে বুঝতেছো না তুমি?